তারপরে তো দৌড়ে আমি বাজারে গেছিলাম, দোকানদারকে কইছি চাল ডাল নুন এগুলো তুমি কামাই রোজগার করতে পারো না? কামাই রোজগার করে নগদ টাকা দিয়ে বাজার আনতে পারো না তুমি? একদম চুপ, ঘরে নামে কথা গো। এই আমি কি কামাই রোজগার কম করি? কম করি আমি? হ্যাঁ, তোর এতগুলা মাইয়া এগুলো খাওয়াইতে খাওয়াইতে তো আমার টাকা পয়সা সব শেষ হয়ে যায়। আমি আর কত টাকা কামাই করবো, কত খাওয়া মুতো করে? হ্যাঁ, এরপরে তো মনে হচ্ছে তোর মায়াগুলো খাওয়াইতে গেলে আমার রক্ত কিডনি যা আছে সব বেঁচে দিতে হইব। খায়ও এক একটা গামলা বইরা। এই খবরদার, আমার মাইয়া ঘরে তুমি খাওয়ানোর খোটা দিবা না কিন্তু। খাওয়ানোর খোটা দেব না তো কি করবো? এতগুলা মায়া জন্ম দিছিস কি লেখা? বাড়িতে এইগুলার দেখলে চিন্তায় আমার মাথাটা গরম হয়ে যায়। আল্লাহ রে, এগুলোর খাওয়ামু কেমনে, পড়ামু কেমনে, বিয়া দেবো কেমনে? এক একটা বিয়া দিলে কত টাকা যৌতুক লাগবো জানোস তুই? আমি এতগুলো টাকা কই পাবো কত? তুই যদি এই মায়াগুলো জন্ম না দিয়া পোলা জন্ম দিতি তাহলে আজকে আমার কোনো চিন্তাই থাকতো না। এই মাইয়াকে আমি ইচ্ছা করে জন্ম দিছি? আল্লাহ খুশি হয়ে আমাকে তিনটা মায়া দিছে, আর তুমি খালি বারবার আমার এই মায়া নিয়ে খোটা দিতেছো। কেন তুমি মায়াগুলোরে তোমার বোঝা মনে করতেছো? শোনো, মেয়ে সন্তান বোঝা না, মেয়ে সন্তান আল্লাহর রহমত। ভুল কইছস, ভুল বিলকিস। মায়ের সন্তান আল্লাহর রহমত না, পোলা হইল আল্লাহর রহমত। এই যে আমার স্বাস্থ্য ভাই মফিজ, তার প্রথম সন্তান হচ্ছে ছেলে, সেই ছেলে বড় হয়ে এখন ইনকাম করে খাওয়াইতেছে। তোর এই মায়েরা যদি আমার পোলা হইতো, আমার ইনকাম করে খাওয়াইতো না, আমার কষ্টটা দূর হইতো না? হ্যাঁ, আল্লাহ তিন না মায়া দিছো, একটাও পোলা দিল না। ইচ্ছা করতেছে এই তিনটারে তৈরা পিড়ায় বাড়ি থেকে বাইর করে দিই। আব্বা দেখো, একদিন আমি পড়ালেখা শিক্ষা অনেক বড় অফিসার হমু, তখন তোমারে মারে সবাইরে আমি কামাই কইরা খাওয়ামু, তোমার ঘরে একটা কামও করতে দিব না। কসু হইবা তুমি, কসু? পড়ালেখা করে অফিসার হইবা? হ্যাঁ, পড়ালেখা করতে পারলে না অফিসার হইবা? পোলা হইলে অফিসার হইতো। মাইয়া ওই অফিসার হইব, বিয়া দিলে তো শ্বশুর হইতে যাই বাগা, পরে শ্বশুর বাড়িতে গিয়ে আমার উষ্টাগুতা খাইবা তোমার মায়ের মতো। সি সি সি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, বাপ হয়ে নিজের জন্ম দেওয়া মায়ের তুমি এইভাবে উল্টাপাল্টা কথা বলতেছো? খবরদার, আর একটাও আমার মায়ের উল্টাপাল্টা কথা বলো না তুমি। যাও সোজা বাজারে যাও, বাজারে যা চাল ডাল নিয়ে আসো, আমি রাইন্দা দেবো, ওরা খাইবো। বাজার সদাই করতে পারবো না, কামা করতে পারবো না, তোর আমি সাফ সাফ করে দিতেছি। তোর মায়া গো খাওয়ান ভরণ পোষণ কোনো কিছু আমি দিয়ে যাতাম না। একটা কাজ কর, তোর মায়া গুলা পালক দিয়ে দে। মুখ সামলায় কথা। আমি আমার মাইয়া করে জীবনেও পালক দিব না, অবসারা এক মুহূর্ত আমি বাসুম না। ওরা আমার কলিজার টুকরা, লজ্জা করে না তোমার? নিজের জন্ম দেওয়া মাইয়ারে তুমি পালক দিতে চাও? অসভ্য ইতর কাপুরুষ জানোয়ার কোথাকার! কি করলি তুই? আমি কাপুরুষ? তগরে রোজগার করে খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা শেষ করে বলাইছি। আমার বাড়িতে এখানে শুনবো না। আমরা উড়ে নামো। বন্ধুর বাড়িতে কাম করতে যাম। খা খা, আত্মাটা পুরো খা, গামলা 3 গামলা করে খায়। আব্বা সবসময় তো মাই খাওয়া দেয়, আজকে তুমি খাওয়াই দাও। একবার পুঞ্জা মেরেলাম, খাইতে হয় না, কর্ম তুলে খাওয়াই দে। খা, মারা দেখা। একটু ভালো ব্যবহার করতে পারো না? তোর মায়াগুলারে চুপ থাকতে। তোমার কাছে না টাকা ছিল না, তুমি বাজার কেমনে আনলা? আমার বন্ধু ফয়সা ঢাকায় থাকে, ঢাকা থেকে বাড়িতে আইছি, এই লাগেজ গুলা মাথায় করে বাড়িতে নিয়ে গেছি। চিন্তা করে দেখো, ছোট্ট একটা কাজ করছি, 500 টাকা দিছি, 500 টাকা ওইটা এদের বাজার করে নিয়ে আইছি। ও আচ্ছা। যে ফয়সাল যে বাড়িতে আইছি, ওর বউ লগে আইছে, ও তো শহরে থাকে, কাজ কাম পারে না, তো বাড়িতে ওই রান্না বান্না করার লাগা আবার অন্যান্য কাজ করার লাগা একটা কাজের মহিলা দরকার। তো আমি কি করুম? আরে তুমি কি করবা বুঝো না? তুমি কালকে থেকে ফয়সালকে বাড়িতে যাইবা, গিয়া বাড়ির কাজকর্ম করবা আর রান্না বান্না করে দিবা। কি কইতেছ এসব? আমি আরেকজনের বাড়িতে যে কামের মায়া হয়ে কাম করব? করবা, সমস্যা কি? শোনো, ফয়সালের অনেক টাকা, তুমি যদি ফয়সালকে বাড়িতে কাজ করো, কত টাকা তোমার দিব? যত টাকা দে, আমি আরেকজনের বাড়িতে যে কামের মায়া হয়ে কাম করতে পারুম না। আর তাছাড়া আমার ছোট ছোট মাইয়া, আমি ওগুলো রেখে কেমনে আরেক বাড়ি যায় সারাক্ষণ কাম করুম? ওগুলো কে দেখবো? ওরা কি আমার সাথে থাকতে পারে? ওরে বাপ রে বাপ, এইগুলো তো তোর মায়া না, মনে হয় এক একটা হীরার টুকরা, হীরার টুকরা না? এই
এই মাইয়া গুলা সংসারের বোঝা, এই বোঝা কেউ নিব না। তুমি কি সারাদিন কাজ করবা নাকি? 2-3 ঘন্টা কাজ করবা, তারপর চলে আসবা। আর এতই যদি সমস্যা হয়, তোমার এই সোনার টুকরা গুলা যে একটা লয়ে যায় সাথে। মানুষের বাড়িতে যে আমি কামের মায়া হয়ে কাম করতে পারবো না, মানে আমার মানুষের কামের মায়া কইবো, এটা তো আমি মানতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, তুমি আর আমার এই কথা কইও না। এই ফকিরের বাচ্চা, আরেকজনের বাড়ি থেকে কাজ করতে না পারলে এতগুলো মাইয়া জন্ম দিচ্ছিস কি লিখা? কান খুলে শুনে রাখ, কালকে যদি ফয়সাল গো বাড়ি থেকে কাজকর্ম না করস, আমিও কই দিতেছি সিদ্ধান্ত ফাইনাল, আমি কোনো কাজকর্ম করবো না, বাজার সদাই করবো না। তখন তোমার এই যে সোনার টুকরা গুলা না খায় থাকবে। তুই এখনো চুপ করে আসছস? ও, তার মানে তুই ওই বাড়িতে কাজ করতে যাবি না? ঠিক আছে, কাজে যখন যাবি না তখন এগুলোর খাওয়া বন্ধ। দেখ, আমি যেগুলো রোজগার করে আনছি খাওয়া বন্ধ, খাইতে দেবো না, খাওয়া বন্ধ। তুমি এত নিষ্ঠুর, এত ভাষা, আমার এই ছোট ছোট মায়ের কাছ থেকে তুমি খাওয়ানোর প্লেটটা লয়ে লইলা। দাও না, খাবারটা দিয়ে দাও। ওরা সারাদিন না খেয়েছিল, সারাদিন আর কিছু খায় নাই, খিদে ওরা পাগল হয়ে আছে। দাও না, খাওয়ানোর প্লেটটা দাও না। আগে তুই ফয়সাল গো বাড়িতে কাজ করতে যাবি, তারপর দেব। আমি তোমার বন্ধুর বাড়িতে কাম করতে যাব। দাও, প্লেটটা দাও, ওগুলো একটু খাইতে দাও। নে খা, খা, আত্মাটা পুরো খা, গামলা 3 গামলা করে খায়। শোন, ভালো করে গিয়া কাজ করবি, তাহলে দেখবি টাকা পয়সা বাড়াই দিব। খা, সাইরু সুতে। তুই তোর ছোট মেয়ে আশারে আমার কাছে বিক্রি করে দে। আমার মায়ের আমি তোর কাছে বেচে দিব। আমি তোরে 2 লক্ষ টাকা দেবো। এই 2 লক্ষ টাকা তোর জীবন পরিবর্তন করে দেবে। আশারে আমার কাছে বিক্রি করবি? এই তোর জানাইতেছি। আমি খুব ভালোবেসে বিয়ে করছিলাম। আমাদের সংসার জীবন প্রায় 9 বছরের, কিন্তু এখনো কোনো বাচ্চা হয়নি। একটা বাচ্চার জন্য মনে কর যে অনেক চেষ্টা করছি, ডাক্তার, কবিরাজ, কিচ্ছু বাদ দিইনি। দেশে বিদেশে সব জায়গায় গেছি। আমার বউয়ের এমন একটা সমস্যা যে ও কখনো মা হইতে পারবে না। আজকে তোর বউ যখন তোর 3 মেয়ে এনে বাড়িতে আসলো, তোর 3 মেয়েরে দেখে না মনটা ভরে গেল। 3টা সুন্দর ফুটফুটে বাচ্চা। তোর 3টে মেয়েরে দেখে আমার কি মনে হয়েছিল জানিস? আমার যদি একটা সন্তান থাকতো, ওরে আমি কোলে করে আদর করতাম, ওর সাথে খেলাধুলা করতাম, ও আমার বাবা বলে ডাকতো, আমি বাবা ডাকটা শুনতে পারতাম। দেখ মিজান, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, শুধু একটাই ঘাটতি, আমার একটা সন্তান নেই। মিজান, তোরে একটা অনুরোধ করব, রাখবি? কি অনুরোধ ক? মিজান, তোর তো 3 মেয়ে, তোর একদম ছোট মেয়ে আশাটারে আমার কাছে পালক দিবি? আরে কি কস, এটা সম্ভব না, আমার বউ রাজি হইব না। আমি অবশ্য মাঝে একবার ভাবছিলাম যে বাচ্চাগুলোরে খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, 2-1টারে পালক দিয়ে লাই। একবার কি করছি জানোস, একটা লোক তো বাড়িতে নিয়ে আইছিলাম, এই লোক রাজি ছিল, বড় লোক আসছিল। পরে তোর ভাবি দাউদ দিয়ে ধরে নিতেছে। তারপর বাড়িতে ফিরে সারাটা দিন আমার লোকে ঝগড়া করছে, বলছে খবরদার না খেয়ে থাকবো, পেটের মধ্যে পাথর বেঁধে থাকবো, তারপরেও আমার বাচ্চাকে আমার কাছে আলাদা করবো না। তোর ভাবি কোনোভাবেই রাজি হইব না পালক দিতে। ও, ভাবি পালক দিতে রাজি হবে না? তাহলে মিজান এক কাজ কর, তুই তোর ছোট মেয়ে আশারে আমার কাছে বিক্রি করে দে। কি কস? আমার মায়ের আমি তোর কাছে বেচে দিব? আশারে আমার কাছে বিক্রি করে দে। আমি তোরে 2 লক্ষ টাকা দেবো। তোরে যে 2 লক্ষ টাকা দেবো, এই 2 লক্ষ টাকা তোর জীবন পরিবর্তন করে দেবে। তুই নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করলি, তোর বউ 2 মেয়েরে ভালো করে খাওয়ান পূর্ণ দিতে পারলি। মিজান, তুই যদি চাস তাহলে তো আরেকটা বাচ্চা নিতে পারবি। আমার পক্ষে তো সম্ভব না। এই জন্য কইতেছি ভাই, তুই আশারে আমার কাছে বিক্রি করে দে, আমি তোর 2 লক্ষ টাকা দেবো। কিছু একটা ক, আশারে আমার কাছে বিক্রি করবি? এই এই না, আমি একটু চিন্তা করি,
তারপর তোর জানাইতেছি।